ওয়াকফ আইন চালু হয়ে গেছে। মসজিদ, দরগা, খানকা, কবরস্থান সমস্ত কিছু 5ই ডিসেম্বরের মধ্যে আপনাকে উম্মিদ পোর্টালে আপনাকে রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে। আপনি বলতে পারেন কে বলেছিল ওয়াকফ আইন মানি না, কে বলেছে এই করে দিব। আপনাকে বলে দিই এই এলাকার মানুষ, না আপনার বাপ কিছু আটকাতে পেরেছে আজ অব্দি? আপনার বাপও কিছু আটকাতে পারেনি, আপনার দাদাও পারেনি, মরে গেছে। না আপনার বাপ পেরেছে, না আপনার দাদু পেরেছে, না আপনি পেরেছেন। যখন পারেননি তখন আইন অনুযায়ী, এই দেশের নাগরিক অনুযায়ী, দেশের সংবিধানকে গুরুত্ব দিয়ে এবং সম্মান দিয়ে যে আইনি প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করবেন। কে নাটক করে মিছিল করে বলে দিল এটা করতে দিব না, আমি দেখে নিব, তার বাপও দেখতে পারেনি, মরে গেছে। অতএব নাটক না করে, গল্প গুজব না করে, আইন অনুযায়ী 5ই ডিসেম্বরের মধ্যে যে মসজিদ, যে দরগা, যে কবরস্থান, যে আল্লাহর ঘর এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের উম্মিদ পোর্টালে রেজিস্টার হয়নি, ইমিডিয়েট করেন। এই এলাকার মাস্টারমশাই, এই এলাকার ডাক্তার বাবু, এই এলাকার শিক্ষিত যুবক, এই এলাকার পয়সাওয়ালা মানুষ, এই এলাকার মেধাবী ছাত্র ছাত্রী, তাদের প্রতি আমার বক্তব্য, আমার মঞ্চের সামনে থাকা দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর কাছে আমার আবেদন নেই। তারা নিজের সংসার চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করবে কি দিয়ে, এটা নিয়েই ব্যস্ত। ব্রাদারান ইসলাম, আমার বক্তব্য এই এলাকার শিক্ষিত যুবক, পয়সাওয়ালা, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের কাছে, পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি, হে আমার ভাই, হে আমার জাত, হে আমার কম, আপনার ভাই কলিজা ছিঁড়ে আপনাদেরকে বলতে এসছে, এই যে আমার সামনে বসে থাকা জাতি, এই জাতি উম্মতে মুহাম্মাদে বর্তমান দিনে বড্ড বিপদে আছে। আপনারা জানেন কি না জানি না, টিভিতে শুনেছেন, পেপারে দেখেছেন, মিডিয়া